কথায় কথায় দেরি হয়ে গেল। বানি, পুজোর অনেক কাজ বাকি, অনেক আয়োজন করতে হবে। আমি যাই এখন, সন্ধেবেলা এসো। ওনার সঙ্গে এক অদ্ভুত মায়ার বাঁধনে আমি জড়িয়ে পড়ছি, আর উনিও মামামের সঙ্গে এই মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছেন। না না, এটা আর বাড়তে দেওয়া যাবে না। এই বাঁধনটা তো আমাকে কাটাতেই হবে। যে করে হোক দীপাবলির পর আমরা এখান থেকে চলে যাব। মামাম বলছি কি, শোনো, এটা দাও। এ বাড়িতে না আজ অনেক কাজ, বুঝেছো তো? আমি একটু গিয়ে ওদের সাথে হাতে হাতে কাজটা এগিয়ে দিই। তুমি কিন্তু এই ঘরে বসে চুপটি করে খেলবে, বাইরে কোথাও যাবে না, ঠিক আছে? সুন্দর দেখতে লাগছে তোমাকে। বাকি প্রদীপগুলো জ্বালাবে না? হ্যাঁ, আরো কত প্রদীপ জ্বালানো বাকি। আমি যাই, গিয়ে ওদিকের কাজগুলো দেখি। ওদিকে কি আর দেখবে? হ্যাঁ, আর কি কাজ বাকি আছে? ঠিক বলেছ, তা অবশ্য কিছু নেই, কারণ বানি এবারে একা হাতে সব কাজ করেছে, আমাকে কিচ্ছুতে হাত লাগাতে দেয়নি। নাহলে প্রত্যেক বছর আমার যা অবস্থা হয়, তোমার মেয়ে তো কোনো কাজে হাত লাগায় না। না, এটা ঠিক। এবারে পুরো ক্রেডিটটা কিন্তু বানিয়েছ। আর শুধু পুজোর জোগাড় নয়, গোটা বাড়িটা কি সুন্দর সাজিয়েছে দেখো। শুধু বাড়ি সাজানো, রান্নাবান্নাও প্রায় সবটাই একা হাতে করেছে। আমাকে রান্নাঘরে এবছর সেভাবে ঢুকতেই হলো না। ও মা, বলছি পুজোর ব্যবস্থার কতদূর গো? ও মা, এ তো প্রায় কমপ্লিট। এত তাড়াতাড়ি করলে কি করে? বাবা, আমি একা হাতে সব করিনি, বানি কিন্তু প্রায় অনেকটাই করেছে। বাবা, দারুণ কাজের মেয়ে তো। হ্যাঁ, সত্যি ওকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, পুরোহিত আসবে কখন? এতক্ষণই তো এসে পড়ার কথা, নিশ্চয়ই এসে পড়বে এবার। কিন্তু বাড়ির লোকজন সব কোথায়? এই পুজো আচ্ছার দিনে সব কি ঘরে বসে থাকবে নাকি? বাবা, একটু ধৈর্য ধরো। অনিরুদ্ধ মৌলি একটু পরেই আসছে, ওরা রেডি হচ্ছে, তাপসও আসছে। বেশ বেশ, কিন্তু সে কোথায়? যে সমস্ত ব্যবস্থা করলো বানি, সে কোথায়? এই মামাম, দাঁড়া না, কটকট করে হেঁটে চলে যাচ্ছিস কোথায়? দাঁড়া একটু। কেন মা, যাবো না? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।